له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহাসিক এই বৃহত্তম ময়মনসিংহের হলিদার টুকরা জামিয়া শহর উলুম বালিয়ার মহাসমুদ্রের মহতারাম সভাপতি পরিচালনা পরিষদের সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ায়ে ইসলাম মাশায়েখে ইসলাম দরদারুল ইসলাম পর্দালে পর্দানিশীন মা ভগ্নীগণ, জীবনে সবাই মনের অজান্তে অথবা জেনে শুনে নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে অথবা বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে অনেক পাপের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। কথা সত্য কিনা? এটা আমারটা আমার ভালো জানা আছে, আপনারটা আপনারও ভালো জানা আছে। আজকের এই পবিত্র মাটির আয়োজিত এই প্রোগ্রাম ওই ধরনের কোন প্রোগ্রাম নয়। কথা সত্য কিনা? বরং বিগত জমানায় নফস শয়তানের ধোঁকায় পড়ে জীবনের উপরে, লাইফের উপরে, আমল নামায় যে কালি লাগাইছি, যে কলঙ্কের দাঁত বসাইছি, আজকে সেই বরকতময় প্রোগ্রামে সেই দাঁত মোছানোর প্রোগ্রাম। কথা সত্য কিনা? এই বরকতময় প্রোগ্রামে যে রব্বুল আলামিন আমাদেরকে আসতে দিলেন, বসতে দিলেন এবং বলার এবং শোনার সুযোগ দিলেন, মনিরের দরবারে আকাশ বাতাস সুপরিত করে কলিজার অন্তর থেকে, গভীর স্থল থেকে উদ্ধার করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের আয়োজনকে কবুল করো না, বললাম আমি। বন্ধুগণ, খুতবা দুরূদের পর আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, এই কথাটা খুব সংক্ষেপে বোঝার আগে আরেকটু সংক্ষিপ্ত আকারে একটা ভূমিকা আমাদেরকে বুঝতে হবে। তোমার আয়াতে কারিমার অর্থ আমাদের খুব আবেগ এবং অনুভূতি সহকারে বুঝে এসে যাবে আশা করি। সেই ভূমিকা আরোপ করেছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল, জগৎ বিখ্যাত আলেম হুজ্জাতুল ইসলাম কারি দেওসার রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কারি দেওসার রহমতুল্লাহ আলাইহি তিনি তার খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে অবস্থান করবেন ৭০,০০০ নূরের পর্দার আড়ালে থেকে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন ডান দিকে জান্নাতবাসীদেরকে সম্বোধন করে এবং বাম পাশে জাহান্নামীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলবেন, ওই জান্নাতবাসী এবং জাহান্নামবাসীরা, এই যে আমার ডান হাতে একটা দেখা যায় সূক্ষ্ম জিনিস, এটা কি? সবাই বলবে আল্লাহ একটা চাকু। বাম হাতের রশি দিয়ে বাঁধা থাকবে একটা ছাগল, এটা বকরি। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওইটা কি? বলবে এটা একটা ছাগল, এটা বকরি বেশে, ধূমপার বেশে, এটা মত, এটা মৃত্যু। কি করবেন আল্লাহ ছাগল দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে ছাগল শোয়া নিজের হাতে জবে দিলেন, জবে দিয়ে ঘোষণা করবেন, লা মাউতা বাদু, লা মাউতা বাদু, লা মাউতা বাদু। ওই জান্নাতবাসী, ওই জাহান্নামবাসী, আজ থেকে নিয়ে আর তোমাদের জন্য মৃত্যু হবে না, মৃত্যুকে চিরদিনের জন্য জবে করে দিলাম। কোটি কোটি বছর পর্যন্ত জান্নাতীরা জান্নাতে থাকবা, জাহান্নামে জাহান্নামে থাকবা। মরণ নামে কোনো ব্যাধি তোমাদের সামনে আর আসবে না, মৃত্যু তোমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবে দেওয়ার পর তারিখ রহমতুল্লাহ আলাইহি লিখেন, জান্নাতের ফিরদাউসের শাহী গেটে রব্বুল আলামিন জান্নাতের শাহী গেটে ঢুকবেন। ঢোকার পরে ডিউটির প্রধান ফেরেশতাকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা পুরো ৮টা জান্নাতের মধ্যে মাইকিং করে দাও, পাবলিসিটি করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি কি পাবলিসিটি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি আগে শিখো, এরপর আমার ভাষাটা তুমি জান্নাতবাসীদেরকে পাবলিসিটির মাধ্যমে শোনাইবা। তো ফেরেশতা বলবেন, আল্লাহ আপনি বলুন। তখন রব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলতে শুরু করবেন, ও জান্নাতবাসী, হে ফেরেশতা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবা, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো চাইতেছে যে আগামী অমুক দিন এতটা
এতটার টাইমে জান্নাতের দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাহমাতুল্লিল আলামিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লক্ষ নবী রাসূলগণ। এতে আরো উপস্থিত থাকবেন আটটা জান্নাতের ভিতরে পাবলিসিটি আরম্ভ হয়ে যাবেন। এত দ্বারা সর্বস্তরে জান্নাতবাসীদেরকে জানানো যাইতেছে আগামী অমুক দিন এতটার টাইমে দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন শুরু করে দিলে এত দাম সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে অমুক দিন এতটার টাইমে দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহমাতুল্লিল আলামিন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আল্লাহ প্রেরিত লক্ষ লক্ষ নবী রাসূলগণ। এতে আরো উপস্থিত থাকবেন আতায়ে নামদার তাজদারে মদিনার ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত কনফারেন্সে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে ঢোকার সময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল। তারিখে সব লিখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই মাত্র ফেরেশতা ঘোষণা শোনাবে, শোনানোর সাথে সাথে দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটি কারণ জায়গা পর্যন্ত খালি থাকবে না, আগাগোড়া আল্লাহু আকবার জান্নাতের দারুস সালামের মাঠ ভরে যাবেন। আল্লাহু আকবার পুরা প্যান্ডেল ভরে থাকবে মানুষ। এক ইঞ্চি বরাবর জায়গা ফাঁকা থাকবে না, কিন্তু স্টেজ খালি, স্টেজে কোনো অতিথি নাই। আল্লাহ নবী বলেন সর্বস্তরের জান্নাতবাসী সভাপতির আসনের দিকে তাকিয়ে থাকবেন। না জানি কোন সময় মহান রব্বুল আলামিন সভাপতির আসন অলঙ্কৃত করবেন। দীর্ঘ অপেক্ষা ইন্তেজারের পর দেখা যাবে ৭০,০০০ নূরের সরকার আড়ালে থেকে মহান রব্বুল আলামিন সভাপতির আসন অলঙ্কৃত করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসন অলঙ্কৃত করার পর সর্বস্তরে জান্নাতবাসী প্রধান অতিথির চেয়ারের দিকে অধীরাগ হয়ে তাকিয়ে থাকবেন। দীর্ঘ অপেক্ষার পর দেখা যাবে বরযাত্রীরা দুলাকে জন্য সাজায় নিয়ে আসে। এইভাবে সোয়ালত নবী রাসূল আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দুলার মতো সাজাইয়া আল্লাহর মিম্বরের কিনারে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন বন্ধু আপনি আসন অলঙ্কৃত করেন। আল্লাহ নবী বললেন বসার পর আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ অতিথিদেরকে বসার পারমিশন দিলেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত তারাও স্ব মর্যাদার আসনে বসলেন, উলামায়ে কেরামও বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সাথে কথা বলবেন, বন্ধু আজকে এই সংক্ষিপ্ত কনফারেন্সে কোন অতিথিদেরকে আলোচনা করার সুযোগ দেওয়া যাবে না।